সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি কসমিক থেরাপি ও কসমিক সার্জারি নিয়ে আলোচনা করব। আজ হতে হাজার হাজার বছর পূর্বে নবী রসুল অবতারগণ মহাকাশে স্বর্গ ও নরকের ভবিষ্যৎবাণী করেন। বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশে সেই স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার মানবজাতির প্রতি যে শুধু একটি বার্তা তাই নহে, এটি সমগ্র পৃথিবীতে নিপতিত একটি কসমিক রে বা মহাজাগতিক আলোক রশ্মি, যেটি ধর্ম ও বিজ্ঞানের একাত্মতা ও অভিন্নতার ফলে উৎপন্ন হয়েছে। এই কসমিক রে সমগ্র পৃথিবীতে প্রয়োগ করে পৃথিবীকে একটি আধুনিক ও উন্নত বিশ্বরাষ্ট্র তথা একটি স্বর্গ রাজ্যে পরিণত করা সম্ভব। এই প্রক্রিয়াকে প্রাচীন ভারতবর্ষের চিকিৎসাশাস্ত্র ও ধর্মগ্রন্থে অমৃত বলে অভিহিত করা হয়েছে। যে ঔষধ পান করলে মানুষ অজর, অমর ও নিরাময় হয় এবং চিরযৌবন লাভ করে স্বর্গে প্রবেশ করে, তাকেই বলা হয় অমৃত। আধুনিক বিজ্ঞানের পরিবেশায় এই অমৃতকে আমরা কসমিক থেরাপি বলে অভিহিত করতে পারি। কসমিক সার্জারি হচ্ছে কসমিক থেরাপির একটি পরিবর্তিত ও উন্নত রূপ, যেটি লেজার সার্জারি ও গামা রে সার্জারির মতো একটি মিনিমালি ইনভেসিভ পদ্ধতি, যাকে বাইবেলে সার্কামসিশন অব দি হার্ট এবং কুরআন ও হাদিসে শক্কে সদর, সরহে সদর বা সিনাসাক অপারেশন বলা হয়। কসমিক থেরাপির মূল কথা হচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশের জ্যোতিষ্কমণ্ডলীতে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করে একটি বার্তা ও মহাজাগতিক আলো মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন, যেটি গ্রহণ করে মানবজাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার পাপ ও অস্বাভাবিক ও অন্যায় কাজ থেকে বিরত হবে এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি স্বাভাবিক ও সুশৃঙ্খল জীবনযাপন করতে সচেষ্ট হবে। ফলে পৃথিবীতে সকল প্রকার অন্যায় ও অসত্যের বিলুপ্তি ঘটে পৃথিবী পবিত্র ও পুণ্যবান মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি ও যুদ্ধের অবসান ঘটে সকল জাতিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক বৈষম্যের বিলুপ্তি ঘটে পৃথিবী একটি পবিত্র ভূমিতে পরিণত হবে। এই পবিত্র ভূমিতে পরিণত হবে, এই প্রক্রিয়াকে আমরা ওয়ান নেশন থিওরি বা এক জাতি তত্ত্ব বলে অভিহিত করতে পারি। পৃথিবীর সকল জাতি, ধর্ম ও রাষ্ট্র একীভূত হয়ে একটি সাধারণ জাতিতে পরিণত হবে, যে সাধারণ জাতির উদ্দেশ্য হবে মহাকাশের নরক অতিক্রম করে চিরস্থায়ী স্বর্গে প্রবেশের জন্য সচেষ্ট হওয়া। ফলে পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। এই প্রক্রিয়াকে আমরা এবং পৃথিবী থেকে সকল প্রকার অন্যায় অসত্যের বিলুপ্তি ঘটবে, এই প্রক্রিয়াকে আমরা স্টেরিলাইজেশন অব দি ওয়ার্ল্ড বলে অভিহিত করতে পারি। কসমিক সার্জারি হচ্ছে একটি মিনিমাল ইনভেসিভ পদ্ধতি, যাকে একটি ব্লাডলেস অপারেশন বা
সার্জারি উইদাউট অপারেশন বলে চিকিৎসক অভিহিত করে থাকেন। এই প্রক্রিয়ায় মানুষের ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স রয়েছে, যেখানে কগনিটিভ এবং এফেক্টিভ সেন্টার থাকে, সেই জায়গায় একটি ভাইরাস, সুপারন্যাচারাল ভাইরাস যাকে আমরা বলি, যেটি সকল প্রকার ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ও স্পিরিচুয়াল ডিসঅর্ডার এবং ডিজিজের মূল কারণ, সেটি ব্রেইনের ওই সেন্টারকে ইনফেক্টেড করে, সংক্রমিত করে, নিষ্ক্রিয় করে দেয়। ফলে মানুষ একটি অস্বাভাবিক ডিলিউশনাল লাইফস্টাইল এবং বিহেভিয়ার অভ্যস্ত হয়ে যায় এবং সমাজ, পরিবেশ ও মানুষের মধ্যে যে একটি ভারসাম্য, স্বাভাবিক ভারসাম্য, সেটি বিনষ্ট হয়ে যায় এবং সকল প্রকার ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ডিসঅর্ডারের উৎপত্তি ঘটে। আমরা সেই ভাইরাসকে কসমিক রে দ্বারা টার্গেট করি এই কসমিক সার্জারি প্রক্রিয়ায়। এই ভাইরাসটি আমরা ভাইরাস বললেও এটি কোনো ক্ষুদ্রকায় প্রাণী নহে, একটি বিশাল আকৃতির প্রাণী, যাকে ভারতীয় ধর্মগ্রন্থে দেব দানব বলে অভিহিত করা হয় এবং বাইবেল বা কোরআন ও হাদিস শরীফে যাকে জিন বলা হয়েছে। এগুলি এমন একটি প্রাণী যাদের থেকে কোনো আলো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের চোখে এসে পৌঁছায় না। এরা মানুষের সমাজে বাস করে, কিন্তু এদেরকে ফলে আমরা দেখতে পারি না। কসমিক রে এই সকল ভাইরাসগুলিকে টার্গেট করবে। যেমন ডাইনোসর একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। কসমিক রে বাস্ট হওয়ার ফলে মহাকাশে একটি, বিজ্ঞানীরা ধারণা করেন মহাকাশে একটি সুপারনোভা বিস্ফোরণের ফলে কসমিক রে বাস্ট হয়েছিল, গামা রে বাস্ট হয়েছিল এবং সেই রে দ্বারা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছে। বর্তমানে মহাকাশ বিজ্ঞান এবং ধর্মীয় বিজ্ঞানের একাত্মতা, অভিজ্ঞতার ফলে যে কসমিক রে উৎপন্ন হয়েছে, সেই রেটি প্রয়োগ করলে ওই সুপারন্যাচারাল ভাইরাসটি পৃথিবী থেকে বিলুপ্ত হবে এবং মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্স অফ ব্রেইন সুরক্ষিত ও নিরাপদ থাকবে এবং মানুষ স্বাভাবিক ও সুশৃঙ্খল জীবনযাপন করবে। ফলে পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। কাজে কসমিক থেরাপি এবং কসমিক সার্জারির উদ্দেশ্য একটি, পৃথিবীতে সকল অন্যায়, অসত্য এবং পাপ কর্মের বিলুপ্তি ঘটিয়ে পৃথিবীকে একটি পবিত্র ও স্বর্গরাজ্যে পরিণত করা, যাকে আমরা স্টেরিলাইজেশন অব দি ওয়ার্ল্ড বলে অভিহিত করতে পারি। পরবর্তী সেশনে আমরা কসমিক মেডিটেশনের উপর আরেকটি নতুন প্রসিডিউর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।